একদিকে হাহাকার, অন্যদিকে পাথরের মতো শক্ত ফিলিস্তিনিরা, যারা ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের প্রস্তুতি নিয়ে দিনরাত লড়াই করছে। প্রাণ হাতের মুঠোয় নিয়ে ঘুরছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। স্বাধীনতার জন্য অকুতভয় ওরা। ইসরায়েলি সেনারা শক্তি হারিয়ে চলেছে। এখনো গাজায় আধিপত্য ধরে রেখেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি সেনারা পালানোর পথ খুঁজছে। রিপোর্ট আল মায়াদিনের। গাজা উপত্যকায় নতুন করে আরও 2 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দক্ষিণ গাজার রাফা শহরের এক ভবন ধসে পড়ে। সেখানে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, তার মধ্যে একজন কোম্পানি কমান্ডার। ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা ওই ভবনটিকে টার্গেট করে ঢুকেছিল, কিন্তু তাদের অনাকাঙ্ক্ষিত যাত্রা শেষ হয় ভবনটি ধসে পড়ে। ইসরায়েলি বাহিনীর বিপুল সংখ্যক সৈন্য আহত হয়েছে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,500 জনেরও বেশি। তীব্র শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক অবস্থা নিয়ে চিন্তাভাবনা আরও ভয়াবহ রূপ নিয়েছে। 1000-এরও বেশি সৈন্য নতুনভাবে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়ে যুদ্ধ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে 35% সেনা নিজেদের মানসিক অবস্থার জন্য অভিযোগ করেছে। গাজায় যুদ্ধে যারা বেঁচে ফিরেছেন তাদের অনেকেই শিকার হচ্ছেন পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের। এটা যেন এক অনিবার্য পরিণতি। একজন ইসরায়েলি চিকিৎসক CNN-কে বলেছেন, যত বেশি সৈন্য গাজা থেকে ফিরছে ততই মানসিক সমস্যার শিকার হচ্ছেন। তাদের মধ্যে অনেকেই কাঁদছে, নীরব হয়ে যাচ্ছে, আত্মবিশ্বাস হারাচ্ছে। নতুন তথ্য অনুযায়ী অক্টোবর মাসের পর থেকে 1/3 সেনা মানসিক সমস্যায় ভুগছে। তাদের মধ্যে অনেকেই উদ্বেগ, বিষণ্ণতার সম্মুখীন। এমনকি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে 14,000 সৈন্যের মধ্যে 40% সৈন্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র হারেস জানিয়েছে 7 অক্টোবর থেকে 11 মে পর্যন্ত অন্তত 10 জন সৈন্য আত্মহত্যা করেছে। গাজা যুদ্ধের ভয়াবহতা ইসরায়েলি সেনাদের জীবনে চিরকালীন ছাপ ফেলেছে। অন্যদিকে ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিরোধ শক্তি সমুদ্রের ঢেউয়ের মতো। তারা জানে তাদের জীবন যুদ্ধে তাদের একটাই উদ্দেশ্য, স্বাধীনতা। প্রতিটি মৃত্যুর পর তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে।